সুদভিত্তিক যদি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সমাজ দিন দিন, রাষ্ট্র দিন দিন গরিব হবে, ধ্বংসের দিকে যাবে। কারণ সুদ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, দরিদ্রতা বিমোচন করতে পারে না। বাস্তবে আমরা দেখছি সুদের মাধ্যমে ধনীরা গরিব হয়, ধনীরা গরিব হয়। অনেক সময় সুদের টাকা ব্যাংকে দিতে না পারলে তাদেরকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়। কিন্তু একটা সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে আছে, সেটি হচ্ছে জাকাত। এই জাকাত ব্যবস্থা যদি প্রচলন করা হয়, জাকাতের সুষ্ঠু যদি বিধান যদি বাস্তবায়ন করা হয়, ধনীরা আরও ধনী হবে, গরিবরাও ধনী হবে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ এ হাদিসে পাক নকল করেছেন এবং ইমাম তাবরানী আলাইহির রহমা আল আওসাত গ্রন্থের মধ্যে হাদিসে পাক এনেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াহাসিনু আমওয়ালাকুম বিযাকাত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, তোমাদের মাল হেফাজত করো, তোমাদের মাল সংরক্ষণ করো। কিসের মাধ্যমে? জমা করে করে নয়, আমার রাসূল বললেন বিযাকাত, যাকাত আদায়ের মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ। এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যাকাতের মাধ্যমে সম্পদ রক্ষা করা যায়। যারা যাকাত আদায় করবে তাদের সম্পদ হেফাজতে থাকবে, তাদের সম্পদ নষ্ট হবে না, তাদের সম্পদ ধ্বংস হবে না, তাদের সম্পদ কমে যাবে না, হ্রাস পাবে না, বরঞ্চ তাদের সম্পদ বেড়ে যাবে, কারণ সে মালের যাকাত দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা যাকাত দিবে না, যাকাত আদায় করবে না, তাদের সম্পদ রক্ষা হবে না, হেফাজতে থাকবে না, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এতে করে ধনী গরিব হবে। আর যাকাত দিলে এক বছর যদি এক ব্যক্তি যাকাত যদি 5 লক্ষ টাকা দেয়, তার পরের বছর দেখা যাবে সেই ব্যক্তি 10 লক্ষ টাকা যাকাত দিচ্ছে। কারণ ওই যে মালের যাকাত 5 লক্ষ টাকা আদায় করেছে, আল্লাহ পাক তার বাকি মালগুলাকে হেফাজত করেছে, ওই মালের মধ্যে বরকত দিয়েছে, তার পরের বছর সেই ব্যক্তি 10 লক্ষ টাকা যাকাত দেওয়া সম্ভব হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য যাকাত আদায়ের কোনো বিকল্প নেই। সমাজ থেকে, রাষ্ট্র থেকে দরিদ্রতা দূর করতে হলে অবশ্যই যাকাতই পারে, যাকাতই বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে সমাজ এবং রাষ্ট্র থেকে দরিদ্রতা বিমোচন করতে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ব্যাংকিং সুদভিত্তিক ওখান থেকে আমাদেরকে দূরে এসে যাকাত প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালন করি, তাহলে এখানে থাকবে কল্যাণ, এখানে হবে রহমত, এখানে থাকবে নিয়ামত। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সূরা তাওবার মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ ফরমাচ্ছেন 103 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে নির্দেশ প্রদান করছেন, হে আল্লাহ রসুল, আপনি ধনীদের মাল থেকে, ধনীদের সম্পদ থেকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা গ্রহণ করুন, সাদাকা উত্তোলন করুন, যাকাত উত্তোলন করুন। ধনী বলতে এখানে অনেক বড় শিল্পপতি হবে এমন নয়, অনেক কোটি কোটি টাকার মালিক হতে হবে এমন নয়। এখানে ধনী বলতে যাদের মালিকানায় 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপা কিংবা সেই পরিমাণ সম্পদের মালিক যিনি, এই সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয়, কারণ লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলু আলাইহিল হুল, 1 বছর যদি অতিবাহিত হয়
ওই ব্যক্তির সম্পদ থেকে আপনি সাদাকা গ্রহণ করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। 7.5 তোলা স্বর্ণ, রূপা হলে 52 তোলা, অথবা 52 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি 1 বছর কারো মালিকানায় থাকে, তাদের উপর জাকাত ফরজ, জাকাত দিতে হবে। 1 বছর অতিবাহিত হতে হবে, তাহলে তাদের উপর জাকাত ফরজ, জাকাত দিতেই হবে। তো রাসূল বলছেন তাদের মাল থেকে আপনি সাদাকা গ্রহণ করে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদেরকে পবিত্র করুন, তাদেরকেও পরিশুদ্ধ করুন এবং তাদের মালকেও পবিত্র করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ জাল্লা শানহু আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন ওয়া তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তুতাহিরু মানি পবিত্রতা অবলম্বন করা, পবিত্র করা। ওয়া তুযাক্কিহিম মানি পরিশুদ্ধ করা। জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তি পবিত্র হয় এবং ব্যক্তির সম্পদও পবিত্র হয়। আর যদি জাকাত আদায় করা না হয়, ওই ব্যক্তিও নাফাক থেকে যায়, ওই ব্যক্তি নাফাকি হয়ে যায়, ওই ব্যক্তির মাল, ওই ব্যক্তির সম্পদও নাফাক থেকে যায়। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি যদি নিজেকে পবিত্র করতে চাই, নিজেকে যদি পরিশুদ্ধ করতে চাই, আমার মাল, আমার সম্পদ, আমার টাকা পয়সা এগুলো যদি পরিষ্কার করতে চায়, পরিশুদ্ধ করতে চায়, না পাকি থেকে পাক করতে চায়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাতের মাধ্যমেই মাল আর ব্যক্তি পবিত্র হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল আলা এবং সূরাতুশ শামসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা। বললেন সেই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। আমি বলি একজন ইমাম হলে সফল, একজন মুয়াজ্জিন সাহেব হলে সফল, একজন মুফাসসির হলে সফল, একজন মুহাদ্দিস হলে সফল, একজন ফকিহ হলে সফল, একজন মুফতি হলে সফল, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট হলে সফল, একজন ব্যবসায়ী হলে সফল, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হলে সফল, এমনটি নয়। আল্লাহ জাল্লা শানহু ঘোষণা দিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি নিজের কলবকে পরিষ্কার করেছে, আত্মশুদ্ধি অবলম্বন করেছে, নিজের নফসকে, নিজের কলবকে নিট অ্যান্ড ক্লিন করেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে কি সফল। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ জাল্লা শানুহুর নিকট সফল হতে চাই, তাহলে আমাদের কলবটার কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আর কলব পরিষ্কার হবে জাকাত আদায়ের মাধ্যমে। বড় করে বলি সুবহানাল্লাহ। জাকাত আদায়ের মাধ্যমে কলব পরিষ্কার হয়, রিয়াজতের মাধ্যমে কলব পরিষ্কার হয়, তরিকতের কাজের মাধ্যমে কলব পরিষ্কার হয়, ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জিকির, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে কলব পরিষ্কার হয়। আর যাকাতের মাধ্যমেও মানুষের কলব পরিষ্কার হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কুরআনুল কারীমের সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আমল করার এবং এই আয়াত প্রতিটি সমাজে সমাজে রাষ্ট্রের মধ্যে যেন বাস্তবায়ন হয়, আল্লাহ পাক তৌফিক দিন বলে আমিন। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়াকে বললেন, হে নবী আপনি ধনীদের থেকে যাকাতের টাকা উত্তোলন করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। দু জাহানের কমলিওয়ালা নবী, সাইয়্যিদুল কওনাইন, এবং হাসর ময়দানে কিয়ামতের দিবসে আল্লাহ জাল্লা শানুর কুরসির ডান পাশে যার মকামে মাহমুদ থাকবে, সেই কমলিওয়ালা নবী, সমস্ত নবী রাসূলুল্লাহ যার পতাকা তলে আশ্রয় গ্রহণ করবে, সেই নবীকে বলছেন,
হে রসুল, আপনি ধনীদের মাল থেকে সাদাকা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। রসুলকে গ্রহণ করতে বলেন নাই, বলেন মূলত রসুল গ্রহণ করবে, উত্তোলন করবে, গরিবদের মাঝে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ। এই যে জাকাতের টাকা উত্তোলন করা, এটা আরেকটা ইবাদত, আরেকটা ইবাদত। আমাদের অনেকে মনে করে আলেম উলামারা বা জাকাত উত্তোলনকারী তারা যখন ধনীদের কাছে যায় জাকাতের টাকা উত্তোলনের জন্য, তখন তারা ভালো চোখে দেখে না। বেশিরভাগ ব্যবসায়ীরাও, বেশিরভাগ ধন সম্পদওয়ালারাও ভালো চোখে দেখে না, বেশিরভাগ। আর কতগুলো মালদার আছে এরা ডেকে ডেকে জাকাত দিয়ে ফেলে, ঠিক কিনা? কিন্তু বেশিরভাগ দেখা যায় এরা অন্য চোখে দেখে, একটু বাঁকা চোখে দেখে, এই আসছে জাকাতের জন্য। অথচ এগুলো নিজের জন্য না, মূলত এগুলো নিজের লাভ নয়, এটা হচ্ছে জাকাত প্রদানকারী লাভ। তাকে পবিত্র করার জন্য, কোরআনের এই আয়াতের উপর আমল করার জন্য যে কাজটি আমার রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করতেন, এটা কত বড় একটা কাজ, কত বড় একটা আমল, সেই আমলটি করার জন্য জাকাতের টাকা উত্তোলন করতে যাই, ঠিক কিনা? তাহলে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, যারা জাকাতের টাকা তুলে এই ব্যক্তিরা হচ্ছে ধনীদের লাভ করে, ধনীদের ফায়দা করে। কি? তাদের টাকাগুলো, জাকাতের টাকাগুলো উত্তোলন করে তাদেরকে তাড়াতাড়ি কি করে, তাদেরকেও পবিত্র করে, তাদের মালকেও পবিত্র করে। এই জন্য এদেরকে বাঘা চোখে নয়, এদেরকে আদর করে, মহাব্বত করে, ভালোবেসে, সম্মান করে, শ্রদ্ধা করে এদেরকে টাকা, জাকাতের টাকাগুলো অতি দ্রুত দিয়ে ফেলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, বিবেকবানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন বলে আমিন। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের মালের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপার মালিক যিনি হয়েছেন, মালে নেসাব, নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হয়েছে, তাদের সম্পদের মধ্যে, তাদের মালের মধ্যে রয়েছে হাক্কুম মা'লুম, গরিবদের নির্দিষ্ট হক। বড় গরিব বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম, তাদের মালে, তাদের মালে মানে নেসাব পরিমাণ সম্পদের অধিকারী যিনি হয়েছেন, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52 তোলা রূপার কিংবা সেই পরিমাণের মালিক যিনি, তাদের মালে, তাদের সম্পদের মধ্যে হাক্কুম মা'লুম, হক মানে হক রয়েছে, মা'লুম মানে নির্দিষ্ট, নির্দিষ্ট হক রয়েছে। কাদের? আল্লাহ পাক সেটা স্পষ্ট করে দিয়েছেন, লিসাইলি ওয়াল মাহরুম। বড় করে বলি সুবহানাল্লাহ। লিসাইল মানে ভিক্ষুক, ভিক্ষুককে আরবিতে বলা হয় সাইল। লিসাইল, সাইলের, ভিক্ষুকদের, ওয়াল মাহরুম এবং বঞ্চিতদের। ভিক্ষুক এবং বঞ্চিত, যারা রিক্ত হস্ত, যারা গরিব, যারা ফকির, যারা মিসকিন, যারা এতিম, যিনারা সামান্য সম্পদের মালিক, যাদের উপরে জাকাত ফরজ হয় নাই, সে গরিব, অনাথ, ফকির, মিসকিনদের কি রয়েছে? হক রয়েছে। কি রয়েছে? হক। মনে রাখবেন, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে, এটা আল্লাহ পাক দিয়েছেন। ধনীদের মালে গরিবের হক দিয়ে এটা ধনীদেরকে পরীক্ষা করছেন। ধনীরা এই পরীক্ষায় কতটুকুন পাশ করে এটা দেখার বিষয়। তারা যদি হকগুলা তাদেরকে যথাযথভাবে আদায় করে, তাহলে ধনীরা আল্লাহর পরীক্ষার মধ্যে 100% পাশ করলো, উত্তীর্ণ হলো, এর জাযা, নিয়ামত, পুরস্কার আল্লাহ পাক দিবেন। আর যদি আদায় না করেন, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আযাবের শাস্তি দিয়েছেন। নাউযুবিল্লাহ বলি। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে, শুধু এতটুকু মাথায় রাখবেন, যিনারা এই সম্পদের, এতটুকু সম্পদের মালিক, মনে করতে হবে এই সম্পদ সবগুলোর মালিক আমি নই। আমার এই মালের মধ্যে গরিবের কি আছে? বলেন না, হক আছে। ভিক্ষুকদের হক আছে, সাইলদের হক আছে, ফকির মিসকিনদের, বঞ্চিতদের হক আছে। তাদের হক অবশ্য অবশ্যই আদায় করতে হবে, কারণ বান্দার হক বড় কঠিন। বান্দার হক বড় কঠিন। বান্দার হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহর হক চাইলে আল্লাহ পাক দয়া পরবশ হয়ে রহমান রহিম হিসেবে ক্ষমা করতে পারেন। কেউ যদি বান্দার হক আদায় না করে,
তাহলে বড় কঠিন, মস্ত বড় কঠিন। আল্লাহ পাক এই হক, পাওনাদারের হক যদি আদায় করা না হয়, যিনি পাচ্ছেন তার হক যদি যথাযথভাবে আদায় করা না হয়, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না, পাওনাদার যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করার ক্ষমতা থাকলেও, ক্ষমা করার পাওয়ার আল্লাহ পাকের আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু বান্দার হকের গুরুত্ব সেটা কত বড়, সেটা কিয়ামতের ময়দানে মানুষকে দেখানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, যতক্ষণ ওই পাওনাদার তাকে ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ জাল্লা শানুহু ক্ষমা করবেন না। এই জন্য বান্দার হককে ভয় করতে হবে। বান্দার হক ভয় করে তাদের হকগুলা যথাযথভাবে আদায় করতে হবে। এটা মনে রাখবেন সবসময়। অনেক বড় কঠিন, বান্দা ক্ষমা না করলে ক্ষমা করবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইলুন লিল আগনিয়াই মিনাল ফুকরা ইয়াউমাল কিয়ামা। সেই দিন কিয়ামতের ময়দানে গরিবরা আল্লাহ জাল্লা শানুর শানে উলুহিয়তের দরবারে বলবে, আই রব পরওয়ারদিগার আলম, এই সকল ধনীরা এরা বড় জালিম, এরা বড় অত্যাচারী, এরা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর জুলুম করেছে, আমাদের হকগুলো আপনি তাদের মালের সাথে মিশিয়ে দিয়েছিলেন, এই হকগুলো তারা যথাযথভাবে আদায় করে নাই। রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, আমরা তাদের ধ্বংস কামনা করছি, ধনীরা যেন ধ্বংস হয়ে যায়, ধনীরা যেন ধ্বংস হয়ে যায়। এইভাবে করে তারা আবেদন করবে, তারা বলবে ইয়াকুলুনা যালামুনা রব্বুল আলামিন, কারণ তারা আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। হুকুকানা, তাদের উপর যে হকগুলো ছিল এই হকগুলো আমাদেরকে দেয় নাই, হক আদায় না করে আমাদের উপর জুলুম করেছে। আল্লাতী ফুরিজাত আলাইহিম, যেগুলা তাদের উপর আদায় করাটা ফরজ ছিল, আদায় করাটা ফরজ ছিল, এই ফরজ হক তারা আদায় করে নাই। সেই জন্য রব্বুল আলামিন তারা যেন ধ্বংস হয়, এই ধ্বংস হওয়ার আবেদন আল্লাহর দরবারে সেই কিয়ামতের ময়দানে গরিবরা, ভিক্ষুকরা, সাইলরা, বঞ্চিতরা রাখবে। সেই কিয়ামতের ময়দানে তারা যখন আবেদন পেশ করবে, তখন আল্লাহ পাক কিভাবে বিচার করবেন দেখেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ জাল্লা শানু সেই দিন বলবে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, ও আমার গরিব বান্দারা শোনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি রবের ইজ্জত এবং জালালিয়তের কসম করে বলছি, আজকে এই সমস্ত ধনীদেরকে, এই সমস্ত মালদারকে, এই সমস্ত জালেমদেরকে আমি রবের রহমত থেকে অনেক দূরে নিক্ষেপ করব। আর তোমাদের উপর হক আদায় না করে তোমাদের উপর জুলুম করেছে, ও আমার গরিব বান্দারা, তোমাদেরকে আমার রহমতের বুকে ডেকে নিব, আমি তোমাদেরকে আমার স্পেশালিস্ট রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের হাদিস। এই হাদিসে পাক থেকে প্রমাণিত হচ্ছে, কিয়ামতের ময়দানে ধনীরা যারা হক আদায় করবে না, তারা লাঞ্ছিত হবে, কবরে আযাব প্রাপ্ত হবে, আর দুনিয়ার জগতে বিভিন্নভাবে তারা পেরেশানির মধ্যে থাকবে, তারা লাঞ্ছিত বঞ্চিত হবে। এটা আমার রাসূলের হাদিসে পাক সাক্ষী, ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে, কবরে, হাসরের ময়দান, এই সমস্ত আযাব থেকে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, তাহলে গরিবদের হকগুলা যথাযথভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দিন বলে আমিন।